নিউজ আপনাদের জানাবো। শীর্ষ আদালতে হাইকোর্টের নির্দেশ বহাল, অর্থাৎ কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে বহাল কলকাতা হাইকোর্টের রায়। সমগ্র প্রক্রিয়া ভুলে ভরা, এমনটাই বক্তব্য প্রধান বিচারপতির। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি খবর? সুরজিৎ, দেখো একদমই ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখলো, কিন্তু সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করলো। অর্থাৎ আমি নির্দেশে জানবো যে প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ বলেছিল সেটা কি বহাল রাখলো? যেটা ডিভিশন চলেছে সেটা বহাল রেখে সঙ্গে থাকো অর্ণবাংশু, তোমার কাছ থেকে আপডেট নেবো এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি একেবারে স্পষ্ট ভাবে যে বাতিলই রইল 26,000 চাকরি, এবং এই 26,000 চাকরির প্রক্রিয়ার বাতিল করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল গোটা প্যানেল বাতিল, আর সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালত। অর্থাৎ 26,000 চাকরি বাতিল। 2016 নিয়োগ প্রক্রিয়া, এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 নিয়োগ, এবং এই গোটা নিয়োগ নিয়েই একাধিক অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, বাতিল 26,000 চাকরি। এই 26,000 চাকরির ভবিষ্যৎ কি হবে সেদিকেই তাকিয়েছিল সমস্ত মহল। শীর্ষ আদালত মাত্র কিছুক্ষণ আগেই তাদের রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে। কলকাতা হাইকোর্টের তরফে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল গোটা নিয়োগ বাতিল, অর্থাৎ 26,000 চাকরি বাতিল। এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় একাধিক চাকরি প্রার্থী এবং রাজ্য। আজ শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে, অর্থাৎ বাতিল 26,000 চাকরি।